নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের শেখাবো বশীকরণ তিলক নিয়ে। আমি আপনাদের সঙ্গে আছি সমীরণ গুণী। আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলে যারা নতুন আছেন এবং তন্ত্রমন্ত্র বিষয়ে আপনাদের জানতে আগ্রহ এবং শিখতে আগ্রহ, তাদের অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই নোটিফিকেশন স্বরূপ ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার যে কোনো ভিডিওই আপনারা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন, দেখে নিয়ে প্রয়োগ করুন, অবশ্যই ফলাফল পাবেন। আর তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে গেলে অবশ্যই গুরুর পরামর্শ লাগে। গুরুর আদেশ পরামর্শ না ছাড়া কখনোই হয় না। শুধুমাত্র ইউটিউব দেখে কিংবা বই পড়ে কখনোই তন্ত্র হয় না। তা যে কোনো তন্ত্রমন্ত্র ইউটিউব দেখে বা বই পড়ে আপনাদের প্রয়োগ করতে গেলে কিন্তু গুরুর আদেশ বা পরামর্শ লাগে। তা গুরুর আদেশ পরামর্শ নিয়ে প্রয়োগ করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। আজকের এই বশীকরণের তিলকটি আপনারা পড়ে যদি কপালে তিলক দিয়ে যদি মানুষজনের সামনে যান, অবশ্যই মানুষজন আপনাকে সম্মান করবে এবং মানুষজন আপনার ওপর আকর্ষিত হবে এবং মোহিত হবে। তাহলে আসুন আজকের এই বশীকরণের তিলকটি কিভাবে তৈরি করতে হয় নিয়মটি আমরা দেখে নিই। সর্বপ্রথমেই আপনাদের চন্দ্রগ্রহণ কোন দিন পড়ছে এটি পঞ্জিকা দেখে ভালো করে জেনে নিতে হবে এবং যখন চন্দ্রগ্রহণ চলবে সেই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাদের কাঁটাযুক্ত শ্বেত লজ্জাবতী গাছের শিকড় এবং শ্বেত অপরাজিতা গাছের শিকড় একটু একটু করে তুলে নিতে হবে। এরপর শ্বেত লজ্জাপতি গাছের শিকড় পিষে একটু 2-1 ফোঁটা রস এবং শ্বেত অপরাজিতা গাছের শিকড় পিষে 2-1 ফোঁটা রস একটি কাঁসার ছোট পাত্রে অথবা বাটিতে নেবেন। তার সঙ্গে দেবেন অমাবস্যায় পুজো হওয়া মা কালীর মন্দির থেকে আনা একটু সিঁদুর, তার মধ্যে দেবেন। তার সঙ্গে দেবেন একদরে কিনে আনা সর্ষের তেল 2-1 ফোঁটা এবং তার সঙ্গে দেবেন আসল গোরচন। ঠিক ছোলার দানার পরিমাণ কিংবা ছোলার দানার অর্ধেক পরিমাণ গোরচন দিলেই হবে। এরপর সবকটি দ্রব্য একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং আপনারা এই মেশাবেন যখন সকল দ্রব্য কটা, ঠিক রাত্রির 12টার পর করতে হবে, শনি অথবা মঙ্গলবার দেখে। এবং রাত্রির 12টার পরে এটি তৈরি হয়ে গেলে মা কালীর আসনের সামনে এটি সারা রাত রেখে দেবেন। এর পরের দিন থেকে আপনি যেখানেই লোকজনের সামনে যাবেন বা কোনো কাজে যাবেন, এই তিলকটি নিজের হাতের অনামিকা আঙুল দিয়ে নিজের কপালে তিলকটি টেনে বা কেটে, তিলক কেটে যদি আপনি লোকজনের সামনে যান, তা লোকজন আপনার ওপর অবশ্যই আকর্ষিত হবে, বশীকরণ হবে এবং মানুষজন আপনার ওপর মোহিত হবেই এবং মানুষ আপনাকে প্রেম ভালোবাসার চোখে দেখবে। আর এটি কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না, সর্বলোকের জন্যই এটি বশীকরণ তিলক। আর আপনাদের বলবো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, জটিল কঠিন সমস্যা, তা অবশ্যই ভালো কোনো তান্ত্রিক গুণিনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এই চ্যানেলটি আপনাদের সাপোর্টেই বড় হবে, আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক ছাড়া কখনোই বড় হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় পরিবার পরিজনের কাছে শেয়ার করুন, লাইক করুন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।